হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের রচনার বিষয় একটি ছুটির দিন। সূচনা। সপ্তাহের ব্যস্ত দিনগুলোর শেষে ছুটির দিনটি আসে এক পশলা বৃষ্টির মতো শীতলতা নিয়ে। এটি আমাদের একঘেয়ে যান্ত্রিক জীবন থেকে মুক্তি দেয় এবং মনের মাঝে নতুন প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করে। আমাদের কাছে ছুটির দিন মানেই নিজের সাথে এবং পরিবারের সাথে একান্ত কিছু সময় কাটানো। সকালবেলার আমেজ। ছুটির দিনের সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠার কোনো চাপ থাকে না। জানলার পর্দা ভেদ করে আসা সোনালি রোদে অলস ভঙ্গিতে চোখ মেলতেই অন্যরকম আনন্দ হয়। কোনো পড়ার তাড়া বা স্কুলের ইউনিফর্ম পরার ব্যস্ততা ছাড়াই ধীরে সুস্থে প্রাতরাশ সেরে শুরু হয় ছুটির আমেজ। দুপুরের বিশেষ আয়োজন। ছুটির দিনের দুপুরটা সাধারণত একটু অন্যরকম হয়। মায়ের হাতের কোনো বিশেষ পদ বা পছন্দের বিরিয়ানি মাংসের গন্ধে সারা ঘর মম করে। পরিবারের সবাই মিলে একসাথে ডাইনিং টেবিলে বসে আড্ডা আর খাবারের স্বাদ নেওয়াটাই এক বড় প্রাপ্তি। খাওয়ার পর একটু ভাতঘুম বা কোনো প্রিয় গল্প পড়ার সুযোগ কেবল এই দিনেই মেলে। বিকেলের বিনোদন। বিকেলের পড়ন্ত রোদে কোনো পার্কে ঘুরতে যাওয়া অথবা পাড়ার বন্ধুদের সাথে সময় কাটানো মনকে সতেজ করে তোলে। কখনো কখনো প্রিয় কোনো সিনেমা দেখা বা শখের কাজ যেমন ছবি আঁকা বা বাগান করার মধ্য দিয়েও সময়টি অতিবাহিত হয়। প্রকৃতির সংস্পর্শে এসে সারা সপ্তাহের ক্লান্তি যেন নিমিষেই মুছে যায়। উপসংহার। ছুটির দিনটি ফুরিয়ে এলে মনের এক কোণে সোমবারের ব্যস্ততার চিন্তা উঁকি দেয় ঠিকই, কিন্তু দিনের শেষে যে মানসিক শান্তিটুকু পাওয়া যায় তা অমূল্য। একটি ছুটির দিন কেবল বিশ্রামের দিন নয়, এটি নতুন উদ্যমে পরবর্তী সপ্তাহের কাজ শুরু করার জন্য জীবনী শক্তি যোগায়।